দর্শক, আজ শোনাবো এক পাখি প্রেমীর গল্প। নাম তার ফজলুল করিম, এভারগ্রিন রিসোর্ট অ্যান্ড বার্ড পার্কের কর্ণধার। কৃষিকে কেন্দ্র করে পর্যটনের এমন আয়োজন বাংলাদেশে বিরল। নিজের আনন্দ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে অন্যকে আনন্দ দেয়া তার মূল উদ্দেশ্য। নাও এই যে নাও, এই হচ্ছিল এই যে রাপ্পা, মানে কোকোর ওয়াইফ। হ্যাঁ, কোকো কোথায়, কোকো কোথায়? মিলি মিলি, হ্যাঁ মিলি মিলি মিলি। প্রতিটি পাখির রয়েছে আলাদা আলাদা নাম। প্রগাঢ় মমতায় নাম ডেকে ডেকে ফজলুল ভাই খোঁজ নিচ্ছেন তার পাখিগুলোর। কোকো কোকো, এই যে আসি, আমি আসি, এই যে আসি, এই যে আসি 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 আসি। একটা মানে ঝামেলা চলতেছে ওর ওয়াইফের সাথে। আজকে প্রায় 12-13 মাস হয়েছে, মানে গৃহ বিবাদ চলতেছে। এর নাম হচ্ছে হলো রাকো। হ্যাঁ, রাকো হচ্ছে হলো কোকোর প্রথম সন্তান। হ্যাঁ, তা এর আবারই ভাই আছে, ওর নাম হচ্ছে রানো। হ্যাঁ, ও আমার কাছে প্রায় 10 বছরের উপরে আছে। হ্যাঁ, খুলনাতে যখন ছিলাম আমরা, তখন ও উড়ে গেছিল একবার। উড়ে যে প্রায় খুলনা শহর কভার করে, যখন আমি ছাদের পারে উঠে ওকে মানে দেখালাম যে তুমি তোমার এলাকা লাইনচ্যুত হয়ে গেছো, ও আবার উড়ে চলে আসে। বলো আল্লাহ, বলো তো আল্লাহু। এক একটি পাখির জীবনের গল্প ফজলুল ভাইয়ের নখদর্পণে। দুঃখ, বিষাদ, আনন্দ ঘেরা এই জীবনের গল্পগুলো সত্যি চমকপ্রদ। মুখে ভাষা নেই, তবু যোগাযোগ ভালোবাসায়। ভাইয়া, আমার সামনে কোকো আছে, তাই তো? জি জি, আপনার যে আগে দেখছিলেন যে কোকো এবং তার ওয়াইফ যে রাপ্পা, কিন্তু এখন কষ্টের ব্যাপার, আপনি যখন আগে আসছিলেন তখন কোকো ওই রুমে, কর্নারের রুমে ছিল ওর ওয়াইফ, মানে রাপ্পার সাথে। কিন্তু এখন রাপ্পা আছে, কিন্তু আপনার রাপ্পা আলাদাভাবে আছে আর কোকো আলাদাভাবে আছে। কারণ বিগত প্রায় 13 মাস হলো কোকো আর রাপ্পা বিচ্ছেদে আছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, বিচ্ছেদটা হচ্ছে হলো আমরা আসলে বুঝতে পারছি না। এর ভিতরে আমরা কয়েকবার জোর দেওয়ার চেষ্টা করেছি কোকো আর রাপ্পাকে। ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে কোকো এবং রাপ্পা দম্পতির 2টো বাচ্চা হয়েছে, যার নাম হচ্ছে রাকো আর রানো। রাকো ওই খাঁচায় আছে আর রানো ওই পাশে আছে। এ হয়তো দেখে জানি না চিনতে পারে কি চিনতে পারে না, তবে ও ঠিকই আপনার রাপ্পাকে ভালো করেই চেনে। রাপ্পা ওর ওয়াইফ, এবং রাপ্পা ওকে ভীষণ পছন্দ করে এখনো পর্যন্ত। ও কয়েকবার দিয়েছি, ও প্রত্যেকবারই মারে। কেন মারে আসলে আমরা বুঝতে পারি না। সর্বশেষ রাপ্পাকে ও মেরে কিন্তু ঠ্যাং ভেঙে দিয়েছে, এবং প্রায় 1 মাস ওই ঠ্যাং মানে জোড়া লাগানোর বা ট্রিটমেন্ট করার পরে এখন মোটামুটি একটা স্বাভাবিক হয়েছে। তা আমি মনে হয় আর ওকে আপাতত ওই রাপ্পার সাথে জোর দিব না। আমি এখন খুঁজতেছি যে রাপ্পার বিকল্প আপনার কাউকে দেওয়া যায় অলরেডি। কিন্তু আসলে কোকো গ্রেটার, আপনার সালফার ক্রেস্ট কাকাতুয়া, রাপ্পাও তাই। আসলে এই সাইজটা মানে অ্যাভেলেবেল না বাজারে বা মার্কেটে। আপনি এটা অস্ট্রেলিয়ান ইসের, আর এই আপনার জাতের সাথে মিল থাকা লাগে, নাহলে আপনি যে বংশধর, আপনি অলরেডি রাকো কিন্তু ওর বাবার চেয়েও থাকে না ভাইয়া, ক্রস ব্রিডে চলে যায়, অরিজিনাল যেটা থাকে না। হ্যাঁ, কোকো আসবা তুমি কি ওই আপার সাথে একটু কথা বলবা? দর্শক, কেমন লাগছে কোকো রাপ্পার গল্প কমেন্টে জানাতে ভুলবেন না যেন। কোকোর সাথে আমার একটু পরেই কথা হবে। এই ফাঁকে আপনারা দেখে নিন অসাধারণ কিছু পাখি, আর চট জলদি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি।
আপনি একটু কথা বলেন। হ্যালো। হাই কোকো। হ্যালো হ্যালো। দেখো তো তুমি আমাকে চিনতে পারছো কিনা, দেখো তো। ও খাবার আমাকে কপি করছিলে, আমি মাথা ঝোলাচ্ছিলাম আর তুমি আমার সাথে মাথা নাড়ছিলে, মনে আছে কোকো? ও এবং শুধু কামড়াবে কিন্তু, ও কিন্তু খুব ও ওই 2বার হাত দিয়েছেন কিন্তু ফিরে আবার হাত দিলে একটা, আবার বলি, দুর্ঘটনা ঘটায় দিতে পারে। না 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 না, এই যে সেই হাসিটা, হাসি। আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন, কোকো আর আমার কথা শুনেছেন, আমার হাসি কোকোর মুখে যে কপি করতে দেখেছিলেন, সেই একই হাসি কিন্তু এখন কোকো আবার দিয়েছে। কোকো আরেকবার হবে? দাও তো, কথা বলো তো, কথা বলো। আচ্ছা, কোকোর এখন বয়স কত হবে ভাইয়া? কোকোর বয়স 10-এর মানে নিচে, হ্যাঁ নিচে না, 10 বছর না, 10 বছর। 10 বছর, মাশাআল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যালো। অনেক বড় কথা শুনছে ও। এখন ওর ওজন কত হবে ভাইয়া? তুলনামূলকভাবে বেস্ট ওজন। আসলে ওকে অনেক দিন পরে, মানে রাপ্পার সাথে ওর যে বিরোধের পরে আমার আজকেই ওকে আমি কাছে নিলাম, কারণ আমি ওর পরে আসলে আমার নিজের একটু রাগ হচ্ছে। হ্যাঁ, কারণ মারছে কেন, তারপরে ওর 2টো বাচ্চা আগে হয়েছে, তারপরে যদি ওর রাপ্পার সাথে ওর সম্পর্ক ভালো থাকতো। রাপ্পার সাথে কত বছর ছিল একসাথে? রাপ্পার সাথে অলমোস্ট 2.5 বছর মানে ও ভালোভাবে সংসার করেছে। হ্যাঁ, এখন ও কেন, কিন্তু আসলে ও কিন্তু রাপ্পারা যে খারাপ জানে একবার তা না, কিন্তু আমার কেনই যেন মনে হয় ও চাচ্ছে রাপ্পা যেমন আগে 2টো বেবি দিয়েছে, ও চাচ্ছে যে ও যেন আবারও বেবি দেয়। হ্যাঁ, কিন্তু রাপ্পা হয়তো বলতেছে যে আমি ফিজিক্যাল ফিট না, তুমি কেন বারবার আমার কাছ থেকে বেবি চাচ্ছ? হ্যাঁ, আমার কাছে কেন যেন এইটাই মনে হয়। আর এইটা দেখে আমার কাছে আসলে অবাক লাগে যে হ্যাঁ, আগে এই যে আমাদের মা চাষিরা, যেমন আমরা 9 ভাই বোন না, হয়তো আমার মা কোনো এক সময় বলেছে যে আর আপাতত বেবি টেবির দরকার নেই, আমার বাপ কিন্তু হয়তো শুনি নেই, হ্যাঁ বা ই করি নেই। কিন্তু এর জন্য মানে যে এই যে মানে ঠ্যাং ভেঙে যেতে হবে, কামড়াতে হবে, এরকম কিন্তু পরিবেশ কিন্তু হয়নি। কিন্তু আবারও মানে আগে বাচ্চা হয়েছে বা হয়েছে, আগে দেখবেন অনেক ফ্যামিলিতে 18-19টা বাচ্চাও হয়। হ্যাঁ, কিন্তু এরা এত স্বাস্থ্য সচেতন, যে কোকোর ওয়াইফ রাপ্পা, সে কিন্তু বলছে যে নো নো, মানে হ্যাঁ 2টো বেবি আছে, আনাফ, মানে এটা করো না করো। পাখি কিংবা মানুষ, জীবনের গল্পে টানাপোড়েন থাকবেই, তবুও জীবন চলমান। তাই আমরাও চললাম পাখিদের মিলন ঘটাতে। হ্যাঁ হ্যাঁ, রাপ্পা দেখতেছে কি তুমি তোমার বাসায় আমাকে চান্স দাও না, তুমি এবারে আমার বাড়িতে আসছো, হ্যাঁ কি কারণটা কি? হ্যাঁ, এই জন্য ওকে আবার দেখে জানি না ও কি সেই মানে ভালোবাসার ঝগড়া করছে না সেই প্রতিশোধের ঝগড়া করছে, এইটাই আমি বুঝতে পারতেছি না। তাকাচ্ছে না, ওর কাছে যে নিয়ে আসা হয়েছে ও কিন্তু কোনোভাবেই সেদিকে তাকাচ্ছে না, একবারের জন্য না। কিন্তু রাপ্পা ঠিকই ওকে দেখে চিনতে পারছে। হ্যাঁ, না আমি তো বলি যে আসলে যত দোষ হচ্ছিল মানে কোকোর, রাপ্পার কোনো দোষ নাই। কারণ একটা হতে পারে সে ফিজিক্যাল ফিট নাও থাকতে পারে, কিন্তু এ চাচ্ছে যে হ্যাঁ তুমি এই যে রাপ্পা। এ এক মান অভিমানের গল্প। পাখি দুটির প্রণয় সংক্রান্ত সমস্যার সমাধান কি আজ হবে? আমার তো মনে হচ্ছে না। ফজলুল ভাই তবুও মিলন ঘটানোর চেষ্টায় ব্যস্ত। দেখা যাক রাপ্পা তার বাড়িতে কোকোকে কিভাবে নিমন্ত্রণ জানায়। রাপ্পার বাড়িতে আসছি আমরা, রাপ্পার বাড়িতে আসছি, দেখব। রাপ্পা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। তার মানে কোকো তুমি আমার কাছে আসো, এরকম ছিল।
কিন্তু সে কিন্তু মানে মনে করতেছে যে আমি ওর বাসায় আসলাম, ও কি আমাকে সত্যি ভালোভাবে নেবে কি না, কারণ আমি আমার কাজ ওকে ওর বাসাও দিয়ে দেখছি, তাও কিছু সময় পরে ঠিকই মার শুরু করে দেয়। আমরা আলাদা বাসা দিয়ে দেখছি, হ্যাঁ, তাও মারে। হ্যাঁ, মানে এটা ওর টেন্ডেন্সি হয়ে গেছে যে মানে এনিহাউ মানে মারতে হবে। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে রাপ্পা আসছে তোমার বাসায়, রাপ্পাকে নিয়ে আসছি। হ্যাঁ, যাবা তুমি রাপ্পার বাসায় যাবা? আমরা কয়েকবার চেষ্টা করছি, আর দিব না, কারণ মাঝে আসলে ওর এই যে পাটা, এই যে দেখেন এই পাটা অলরেডি একটু খোলা আছে, এই পাটা ও মানে খুব বাজে অবস্থা আর কি, মানে ভেঙে দিয়েছিল একেবারে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতে নানা ধরনের ক্ষত হচ্ছে, পা ভেঙে যাচ্ছে। এর জন্য যে ধরনের চিকিৎসা দরকার, যে ধরনের মেডিসিন দরকার, আসলে কি আমাদের দেশে পাওয়া যায়? আসলে আমাদের এই শিল্পটা এখন ওইভাবে আসলে খুব ডেভেলপ হয়নি, কারণ আপনি উন্নত বিশ্বে যদি যান, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, এখানে দেখবেন যে একটা কুকুরের জন্য মানে মানুষের যে ক্লিনিক তার চেয়ে অত্যাধুনিক ক্লিনিক আছে, সেলুন আছে। একটা কুকুরের উদাহরণ দিচ্ছি, আর বিভিন্ন পাখি, এই আসলে এই যে মাছ, অ্যাকুরিয়ামের যে মাছগুলা, এগুলো তো অনেক বড় একটা শিল্প। হ্যাঁ, এবং এটা আপনি শুনলে যাবেন, এটা কিন্তু 1000 কোটি টাকার উপরে বাণিজ্য। হ্যাঁ, তা আসলে এই ব্যাপারে মানে সরকার দেখেন, এই পাখিগুলো আমাদের দেশে লাখ লাখ শুকরিয়া যে অনেক দেশে কিন্তু ইম্পোর্টের পারমিশনই নেই, কিন্তু আমাদের দেশে বন বিভাগ যেহেতু এটা আপনার ক্যাপটিভ বার্ড, আপনার খাঁচায় জন্ম খাঁচায় মৃত্যু, এইগুলা কিন্তু পারমিশন আছে, বন বিভাগ থেকে পারমিশন এবং পোষা আর জন্য পারমিশন, তারপরে আপনার এর সব কিছুই এটা আছে, কিন্তু এর যে ভালো ডাক্তার, তারপরে ওষুধ, চিকিৎসা, মানে এইগুলো এখনো আমাদের দেশে ওইভাবে কিন্তু সেইভাবে এখনো তবে হবে ইনশাল্লাহ এটা হবে, কারণ এটা অনেক প্রাইভেট খামারিরা ওরা কিন্তু এগিয়ে আসছে। কারণ আপনি দেখেন, একটা গরু আপনি পুষে আপনি পাবেন বাছুর 25,000 30,000, আর আমি যদি এই কোক্কো এবং রাপ্পার বেবি বিক্রি করি, তাহলে আমি একটা বাচ্চা মিনিমাম 5 লক্ষ টাকা কিনবে, এরকমের অফারও আমার কাছে কিন্তু আছে। অফার যতই হোক, 5 কিংবা 10, ফজলুল ভাই কিন্তু পাখি বিক্রি করতে নারাজ। নিজের সন্তানের মতো করে পালিত পাখিগুলো এভারগ্রিন রিসোর্ট অ্যান্ড বার্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধি করবে, এই তার প্রত্যাশা। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই রিসোর্টে যারা আসবে তাদেরকে বিনোদন দেয়া, বা ছোট ছোট বাচ্চা যারা আসবে ওদেরকে বিনোদন দেয়া। পাশাপাশি আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে আপনি যাদের হাতে বাচ্চাগুলো দেবেন তাদের এর সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেই বাচ্চাটি যেন ভবিষ্যতে মারা না যায়। আমার মনে হচ্ছে যে এরকম কিছুই একটা, তাই কি? আসলে এটাকে লালন পালন করা তো একটু কঠিন, একে মেনটেন করা, খোঁজখবর না। তারপরেও আমি সবাইকে উৎসাহিত করি যে আমরা কিছু পাখি বলেন, অ্যাকুরিয়ামের মাছ বলেন, কিছু গাছ বলেন, এইরকমের প্রতিটা মানুষের আমি বিগত দিনেও বলেছি যে এরকম ভালো কিছু নেশা, মানে আজকে আমরা নেশা বলতে খারাপ জিনিস বুঝি, কিন্তু ভালো যে নেশা হতে পারে, যত সময় পর্যন্ত ভালো নেশা আপনার ভিতরে না আসবে তত সময় পর্যন্ত খারাপ নেশা আপনাকে পেয়ে বসবে। আর আমরা এটিকে আসলে বাণিজ্যিকভাবে পুরোপুরিভাবে নিতে পারি। আমরা অন্যান্য সেক্টরগুলোতে বেশ এগিয়ে গেছি, কৃষি সেক্টরে আমরা বেশ এগিয়ে গেছি। আমরা যদি এই জিনিসগুলো নিয়ে একটু নতুনত্ব নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে আমার মনে হয় আরও ভালো হয়, অনেকের জন্যই ভালো হবে, তাই না? নিঃসন্দেহে আমি যে স্বপ্ন দেখি যে বাংলাদেশ মানে পৃথিবীর ভিতরে মানে অর্থকারী দেশ হিসেবে মানে স্থান পাবে ট্যুরিজম থেকে, আমি কিন্তু এই স্বপ্ন দেখি। কারণ আপনি ট্যুরিস্ট হচ্ছে একমাত্র ব্যবসা বলেন আর একমাত্র মাধ্যম বলেন যে আপনি আপনার মানে দেশকে রিপ্রেজেন্ট করে, আপনার এনভায়রনমেন্টকে, আপনার প্রকৃতিকে দেখায় পুঁজি করে আপনি
পয়সা কামাতে পারেন। এর চেয়ে আর কি হতে পারে, যে আপনার পণ্য আমার কোকো কিন্তু আমার কাছেই থাকবে। হ্যাঁ, কিন্তু কোকোকে যারা দেখে যাবে, রাপ্পাকে যারা দেখে যাবে, ওর রাকোকে যারা দেখে যাবে, রানোকে যারা দেখে যাবে, তারা আমাকে পয়সা দিয়ে যাবে। ওরা কিন্তু কেউ নিচ্ছে না। কিন্তু ওরা ওদেরকে জিজ্ঞেস করেন, বলবে অনেক সুন্দর একটা জিনিস দেখে আসলাম। ও শুনছে, ও শুনবে। হ্যাঁ, আচ্ছা কোকো, তুমি তো কথা বললে না আমার সাথে। হ্যাঁ, অনেক দিন পরে এরকম একটা এনভায়রনমেন্ট পাইছে। কারণ আমি ওকে একটু আলাদা, ওকে নিয়ে যাব, ওকে সামনের সপ্তাহে আলাদা বাসায় রেখে ওকে আমি হয়তো বাসায় নিয়ে যাব। কারণ আমি চাচ্ছি যে ও এখন মানে আমি একটা ছোট খাঁচা করে ওকে আমি মাস 2 আমার কাছে রাখবো। আচ্ছা, দর্শক, এর আগে আপনারা যারা কোকোকে দেখেছিলেন, কোকোর কথা শুনেছিলেন, আজকে আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেব কোকোর বাচ্চাকে। কোকো আর রাপ্পার বাচ্চা, নাম কি? এর নাম হচ্ছে রাকো। আর এর যে আছে, ভাই আছে, ওর নাম হচ্ছে রানো। রানো ওই পাশে আছে। ওর বয়স কতদিন? 16 মাস ওর বয়স। আচ্ছা, আর 16 মাসে কেমন দেখছেন, গ্রোথ কেমন হলো? এ তো মানে বিশেষ করে রাকো আমার ধারণা মানে যে কোকোর চেয়েও হয়তো বড় হবে, কোকোর চেয়েও সাইজে বড় হবে। আপনার সাথে আমার দেখা হয়েছে 3 বছর আগে, তো এই সময়ের মধ্যে আমরা 2টো বাচ্চা পেয়েছি। এই সময়ের মধ্যে কি আরো বাচ্চা হওয়ার কথা ছিল কি? আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি যে বাচ্চা কিন্তু আমাদের আরও হয়েছিল। মানে প্রথম যে বাচ্চা মানে যখন হলো, আমরা আসলে এই সময় বুঝতে পারিনি। ওর কাছেই বাচ্চা ছিল এবং সেই বাচ্চা 1 সপ্তাহ থাকার পরে এই বাচ্চা বাঁচেনি। হ্যাঁ, পরে হচ্ছে আমরা যখন এই রাকোর জন্ম হলো, আমরা রাকোকে 1 দিনের বেবিকে আমরা নিয়ে গেলাম, মানে আলাদা করে দিলাম, নিয়ে আলাদাভাবে ওকে সেবা যত্ন করা হলো। এরপরে আর কিছুদিন পরে আবার যখন বড় হলো, আবার দেখলাম যে আবার ডিম দিয়েছে, 2টো দিয়েছে, কিন্তু একটা বাচ্চাই ফুটছিল, সেটা হলো রানো। ওরা অনেক পাখি আসলে পাখি পুষতে যে দেখলাম, আমাদের ইনকিউবেটরও আছে, আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছি ইনকিউবেটারে আমরা এখনও বাচ্চা ওইভাবে ফুটাতে যাইনি। কারণ এর আগে ওদের কোলে দিয়ে দেখতেছি যে আসলে কার মানে যদি এখন কোকো আর রাকোর ডিম হতো নেক্সট, আমরা কিন্তু ওকে আর ওদেরকে দিয়ে ফুটাতাম না, আমরা ইনকিউবেটারে দিয়ে ফুটাতাম। আমরা জানি যে সব পাখির অ্যাকচুয়ালি ডিম হলেই বাচ্চা হয় না। আমাদের অনেক ম্যাকাও ডিম পাড়তেছে বা টিয়া ডিম পাড়তেছে, কিন্তু আসলে দেখছি আমরা যে বাচ্চাটা ওইভাবে আর ফুটতেছে না। যাদের মূলত বাচ্চা হবে এরকম আমরা বুঝি, ওদের ডিমটা নিয়ে আমরা ইনকিউবেটারে দিব, সেইভাবে আমরা একটা সেট আপ অলরেডি তৈরি করেছি। ভাই, এখানে কিছু খাবার দেয়া আছে, আমরা এই খাবার সম্পর্কে একটু শুনি, ওদেরকে কি ধরনের খাবার দিচ্ছেন? আচ্ছা, আমরা আসলে বিভিন্ন ধরনের নাট দেই, সূর্যমুখীর বীজ আছে, তারপরে আমরা ফ্রুটস দেই, আমাদের দেশি ফ্রুটসই বেশি দেই আমরা। আসলে দেশি ফ্রুটস দেওয়ার 2টো কারণ, এক হচ্ছে হলো আমাদের দেশে কৃষকও বাঁচলো, হ্যাঁ, এবং যেমন পেঁপেটা আমরা বেশি দিই, সবেদা, তারপরে আপনার ভ্যারাইটিস মানে আছে, এছাড়া গাজর, তারপরে মিষ্টি কুমড়া, ছোলা, বাঁধাকপি, হ্যাঁ, ওলকপি, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ধরনের খাবার আমরা দিই, তা আমরা ওদেরকে দেই, মিক্সড করে আমরা দেই। এটা পানি দেয়া হচ্ছে, এর সাথে কোনো ভিটামিন দেয়া আছে? একটু ভিটামিন আছে এবং মধু দেয়া আছে। আচ্ছা, মধু দেয়া আছে, কারণ মধুটা আমরা এই শীতের সময় আমরা একটু বেশি ব্যবহার করি মধুটা। এই মধুটা ব্যবহার করার কোনো কারণ আছে কি? মধু নিঃসন্দেহে মধুটা একটা ভালো খাবার, এবং যেহেতু এটা একেবারে ফুলের নির্যাস থেকে জেনুইন মধু, এটা অনেক আসলে রোগ হওয়ার পরে ডাক্তার না দেখায় রোগ যাতে না হয় এর প্রতিষেধক সবার চেষ্টা করা উচিত। তো আমরা মনে করি যে শীতের সময় যদি মধু খাওয়ানো হয়, তাহলে সাধারণত ওদের তেমন কোনো রোগ শোক হবে না। দর্শক, কোকো রাপ্পার সংসারের গল্প আজ এখানেই শেষ, তবে পাখির গল্প কিন্তু শেষ নয়। আগামী পর্বে আবার ফিরবো অসাধারণ কিছু পাখি নিয়ে।
তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন কৃষি কথা, কৃষকের কথা।